বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 30/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। ভালো কাজগুলি আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যারা যেই আশায় আমাদের এখানে আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দিন। আপনার কাছেই তো চাবো আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। এটা হোয়াটসঅ্যাপ। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আপনি আমার ভিডিওটা দেখছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনি ছড়িয়ে দিবেন, কারণ এই বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। যারই প্রয়োজন হবে হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে। আমার একটাই অনুরোধ, আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের এখানে, আপনাদের অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে বিয়ে শাদীর কাজ করা হয়। আপনারা স্কুলে ভর্তি হলেন, হওয়ার সাথে সাথে পরীক্ষা নিয়ে আপনারা উপরে ক্লাস উঠবেন না। ঠিক তদ্রুপ এখানে ভর্তি হওয়ার পরে আপনাদের চাহিদা মতো আমরা দিব, আবার যে পার্টি পছন্দ করে তাদেরটার মতো দিব। দুই পক্ষের পছন্দ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই, নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন। এবং আমি আমার এই প্রফেশনটাকে আমি 100% সততা নিয়ে কাজ করি। আপনারা এইটা কখনো চিন্তা করবেন না যে আরে আপার এখানে মেম্বার হলাম এই একদিনই হয়ে যাবে, না। এটা 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছরও লাগতে পারে। কিন্তু আমাদের পাশাপাশি আল্লাহর হুকুম থাকলে অন্যখানেও হয়ে যায়। তো কিন্তু আমাদের এখানে আমাদের একটা পারিশ্রমিক দিতে হয়। পারিশ্রমিকটা ছাড়া আমরা কাউকে কোনো সহযোগিতা করতে পারি না, কারণ আমাদের এই প্রতিষ্ঠানটা সত্যি কথা যেটা প্রায় 3 লাখ টাকার মতো একটা খরচই আছে। এই খরচগুলি মেনটেন করতে হয়। আপনাদের জন্য সময় আমরা খরচ করব, আপনারা সেই সময়ের মূল্যটা দিবেন। আর আমি সবসময় ব্যবসায়ী মুনাফিকিকারী পছন্দ করি না। আপনার জন্য যেটা আমার খরচ যাবে আমি সেটাই বলবো। এবং অনেকে বলে কাজ হলে তারা 1 লাখ নেয়, 50,000 নেয়। আমি এটা কখনোই না। সে যত বিত্তশালী হোক, যে যত বিত্তশালী তাদের আরো সমস্যা বেশি আমি দেখলাম। আমাদের কিছু নাই, কিন্তু আমরা কিন্তু মানুষকে উপকার করি। তো ওই যে আমার এক বোনটা, ওরে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। হ্যালো, কেমন আছো? আপনি কি ভিডিও বানাচ্ছেন? হ্যাঁ, ভিডিও বানাচ্ছি। আচ্ছা, তুমি কেমন ছেলে চাও একটু বলো তো, আমি একটু শুনি। জি, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ও বুঝে ফেলছে। যাক, আমার এই মানে ও নিজের মায়ের জায়গায় আমাকে স্থান দিচ্ছে। ওর বাসা হচ্ছে ডিওটেসে। আবারও বলছি, মেয়েটা সত্যি খুবই অমায়িক একটা ভদ্র মেয়ে। যে ছেলে বিয়ে করবে, খুব সুন্দর জীবনযাপন করবে, তার উচ্চ কোনো আকাঙ্ক্ষা নাই। সে 4-5টা ফ্ল্যাটের মালিক। তার অনেক বাবা এত নীতিবান, তার মেয়েকে এফডিআর করে দিছে। তার মেয়ের জন্য একটা গাড়ি রাখছে। মেয়েটার বয়স 32, 5 ফিট 5 লম্বা, উজ্জ্বল শ্যামলা, একটু সহজ সরল টাইপের। তো বাচ্চাটাই হয়ে গেছে আসলে। কিন্তু মেয়েটা আমার সাথে সব তার গল্প বলল যে আমি একটা আনমেরিড মেয়ের মতোই, আমার কোনো কিছু মানে জীবনে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সেখানে আমি কোনো কিছুই পাই নেই। তো আমাকে এমন একটা ছেলে দেবেন, আমি ডিভোর্স ছেলে করব না, আমাকে একটা অবিবাহিত ছেলে দেন। সে হয়তো কিছু করতেছে, পাশাপাশি আমি তাকে হেল্প করব। তো আল্লাহ যদি তার আল্লাহ মিলাই দেওয়ার মালিক, আল্লাহই মিলিয়ে দিব। আরেক বোন তার মেয়ের জন্য ফোন করছে, একটু শুনি। আপা আসসালামু আলাইকুম। ফোন দিছিলেন? হ্যাঁ, ফোন দিছিলাম, একটা সিভি পাঠাইছি, দেখেন তো দেশে থাকাই। আচ্ছা, মেয়ে কি এখন আপনার কি দুইটাই মেয়ে না?
হ্যাঁ, একটা তো বিয়ে হয়ে গেছে বললাম না। ওরা ওরা কি দুইজনই জমজ? হ্যাঁ, জমজ। সমস্যাটা হয়েছে মানে ওই ফর্সাটা কি বিয়ে হয়ে গেছে নাকি কোনটা? কারণ সবাই জানতে চায় গায়ের কালারটা কি। গালের কালার দোনোটারই এক, যেটাকে দেখছেন ওইটা ওরকমই একই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেম। ধবধবা ফর্সা কোনো আমার মেয়ে না। আচ্ছা আচ্ছা, এটাই আর কি সবাই জানতে চাচ্ছে। ওকে, আপনি সিভিটা দেখে আমাকে ফোন করেন। এই মেয়ে হচ্ছে আপনার, দুইটাই মেয়ে জমজ বোন। তো আরেক ওই আমার মেয়ের চিন্তায় মেয়ের মারাই সব অস্থির, কিন্তু আমার মেয়েরা তো বুঝে না যে মায়েদের বাবাদের কত চিন্তা। সারা তো মনে করে যে রঙিন জীবন। আরেক বোন কানাডায়, ওনার মেয়ে হচ্ছে কানাডায় সিটিজেন। দেখি আপা, আসসালামু আলাইকুম। জি আপা, ওই শুনেন মেয়ের পাওয়া গেল। ছেলের মা বলতেছে ছেলে আর মেয়ে একটু কথা বলবে। মেয়ের নাম্বারটা কি একটু দিবেন কানাডায়? উনি কি ছেলের কাছে পাঠিয়েছে? হ্যাঁ পাঠাইছে, ছেলে বলছে আমরা একটু কথা বলতে চাই। তো ও কোন শহরে থাকে? কানাডায় কোন শহর? ও তো ম্যানিটোবাতে থাকে। ওকে আপা, আমি একটু ভিডিও করতেছি, তো একটু পরে আমি কথা বলছি, ঠিক আছে? ও হচ্ছে ডিভোর্স, ওরও বয়স 35-এর মতো, নামমাত্র ডিভোর্স, কানাডায় সিটিজেন, খুব সুন্দর মেয়ে, 5 ফিট 2 লম্বা। যদি থাকে যোগাযোগ করেন। আরেক বোনও কানাডায় সিটিজেন, তার মেয়ের জন্য, মেয়ে হচ্ছে 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, কানাডায় সিটিজেন, ওখানে মাস্টার্স করা। ওরা আবার দেশে থাকা ছেলেও নেবে। মেয়েটা খুবই মার্জিত সুন্দর মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আমার আরেক ভাই, ওনার বয়স প্রায় 50, কিন্তু দেখলে বোঝা যায় না। তো উনি অনেক বড় ব্যবসায়ী, ঢাকাতেই সেটেল, ঢাকাতেই নিজের বাড়ি গাড়ি সব কিছু আছে, গাড়ির শোরুম আছে, অনেক কিছুই আছে। তো ওনার একটা ডিভোর্স হয়ে গেছে। উনি চাচ্ছে বাচ্চাহীন কোনো মেয়ে যদি থাকে তাহলে তার জন্য নাকি ভালো হয়। তো আমি আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা কি পাঠালো? ও আচ্ছা আচ্ছা, একটা ছেলে, সে হচ্ছে ব্যাংকে জব করে, 6 ফিট লম্বা। বাবা, ছেলে তো অনেক সুন্দর। এই যে ভালো ছেলে একটা পেলাম না, আমার এখানে দেখতে দেখতে চলে যাবে আরেক জায়গায়, বিয়ে হয়ে যায়, পরে আবার ডিভোর্স হয়ে আসে, এটাও একটা সমস্যা। ছেলে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 6। ওর পড়াশোনাটাও হচ্ছে BBA MBA করা, তারপর ICMA করে, সে ব্যাংকে ভালো পজিশনেই আছে, কিন্তু ঢাকায় বাড়ি নাই, উত্তরাতে বাসা। তো ও আবার চাচ্ছিল, ও লেখছে যে সিটিজেন। ওই যে ওরা স্বাভাবিক, এই ছেলেগুলো ইজিলি, কিন্তু আমার এতগুলি পাত্রী আছে, তাদের গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, ওরা সিটিজেন চেয়ে বসে আছে। ওকে দেখি, আলহামদুলিল্লাহ। তো এছাড়াও আমার আরেক বোন, ও আল্লাহ, আরেক ভাই, দেখছো এতদিন এই ছবিগুলি দেয় নাই। ছবির থেকে অনেক কিছু আসলে মানুষের অনেক সুন্দর। বাবা হচ্ছে আর্মি অফিসার, মেয়ে হচ্ছে ইংলিশে অনার্স করছে 2004 সালে, ডেট অফ বার্থ। মেয়ে তো অপূর্ব সুন্দর, মাই গড, লম্বায় চোরা, কোনো দিক দিয়ে কম নাই। তো এই ভাইয়ের মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। বেশিরভাগই আর্মি অফিসার ছেলে চায়, কিন্তু ওই আর্মি অফিসার ছেলেগুলি ওরা বোকা, সরি মানে ওরা বুঝি না, ওরা বলে যে না স্যারদের মেয়েদের বিয়ে করলে মেয়েরা বুঝি অনেক মানে খুব অর্ডারফুল হয়। এটা একদম মিথ্যা। আমি তো এই ধারণাগুলি পাল্টানোর জন্যই চাচ্ছি। এক জজ ভাই ফোন করছে, ওনার ভাগ্নি অস্ট্রেলিয়া সিটিজেন, ডাক্তার, ওরা অস্ট্রেলিয়া নিয়ে যাবে। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই আমার একটা ফোন আসছে, দাঁড়ান, ফোনটা আমি রিসিভ করে নিই। ওই যে ক্যাপ্টেন ভাই ফোন করছে যার মেয়ের জন্য। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, এই তো নতুন ছবি পেলাম। আপনি কেন এতদিন আমাকে এই ছবিটা দেন নাই? এক্সেলেন্ট মেয়ে, মাশাআল্লাহ। এখন শুনেন, আপনি কি মানে ব্যাংকের ভালো ছেলে দিবেন না, ব্যাংকার ট্যাঙ্কার? হ্যাঁ, আরেকটা ছেলেও আসছে খুব ভালো ব্যাংকেই, আমি পাঠাচ্ছি আপনার কাছে এখনই। ওই যে উনি ফোন করছে। যাক, আসলে সবসময় ভালো কাজের সাথে থাকতে হবে, আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে আমরা মেনটেন করব আমার আল্লাহ মহানকেই, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো, আল্লাহর
যা আদেশ করছে তাই মেনে চলবো। ও আরেক ভাই এটাও একটু বলি, নতুন আসছে, মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ 97, হাইট হচ্ছে 5 ফিট 4, মেয়ে বসুন্ধরাতে বাসা, বসুন্ধরা অনেক মেসেজ, দেশের বাড়ি জামালপুর, এমএসসি করা, ঢাকা ইউনিভার্সিটি। ওরে বাবা বিশাল। বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার ছিলেন সরকারি, উনি একটু সরকারি চাকরি। আচ্ছা, সরকারি চাকরিজীবী ছেলেগুলি কোথায় বুঝলাম না, ওদের হয়তো ওরা তো আমাদের এখানে আসতে আসতে ওরা অন্য জায়গায় বিয়ে করে ফেলে, পরে দেখা যায় ধরা খায় আসে, এটাই একটা সমস্যা। তবে আমাদের এখানে আসলে অনেক অভিজ্ঞতা হয়, জীবন সম্পর্কে অনেক কিছু ধারণা হয়, এবং আমি এতটুকুই বলতে পারি যে সততা দিয়ে যে কোনো প্রফেশন আপনি চালালে আপনার সফলতা আসবেই। আমি তো আল্লাহর কাছে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। আল্লাহ মহান, আপনার কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। যখনই আমি এই প্রতিষ্ঠানটা নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে যাই, তখনই আল্লাহর রহমত বরকত চলে আসে যে তুমি প্রতিষ্ঠানটা পরিচালনা করো। এটার জন্য আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। আমি শুকরিয়া জানাই আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসার ফলে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি। আমার অসংখ্য বোনরা যারা ডিভোর্স, তারা সকাল থেকেই ফোন করতেছে। আল্লাহ আমাদের এই বোনদের আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আমার সবচেয়ে কষ্ট লাগে আমার বোনরা, তাদের মনের সততা, তারা চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য সত্যের পথে থাকে, গুনাহ চিন্তা করেই আমাদের কাছে এই ডিভোর্স বিধবা মেয়েগুলি আসে। আল্লাহ তাদেরকে আপনি সুন্দরভাবে মিলিয়ে দেন পাত্র, এটাই আমি চাই। তো সবাই ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।